তোমার এসে ফোনটা আমাকে দিয়েছে, বলছে যে এই ফোন থেকে কথা বললে ফোনের বিপরীতে যে থাকছে সে কথাটি শুনতে পাচ্ছে না। তো আসলে সমস্যাটি হয় মূলত মাইক্রোফোনের সমস্যার জন্য। এই যে দেখা যাচ্ছে এখানে এখানে মাইক্রোফোন থাকে, আমরা যখন কথা বলি কথাটা এই দিক দিয়ে কথা যায়। তো মাইক্রোফোন হচ্ছে দেখতে এমন, এটা হচ্ছে মাইক্রোফোন যেটার মাধ্যমে কথা যায় আর কি। হ্যাঁ, তো আমরা এটা এই মোবাইলটিতে লাগিয়ে দেবো, ইনশাআল্লাহ লাগিয়ে দিয়ে দেখবো যে কথা যাচ্ছে কিনা। যাই হোক, আমরা মোবাইলটা খুলে নিলাম। তো মোবাইলের যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোনের স্থান, এটার মাধ্যমে কথা এখান থেকে যায়। যে যার সঙ্গে কথা বলবেন সে এটার মাধ্যমে কথা শুনতে পাই। যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয় বা চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় যদি এখানে অতিরিক্ত হিট লাগে, সেক্ষেত্রে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এটাতে যদি সমস্যাটি আমরা পরিবর্তন করে দিয়ে দেখি এটা কেমন কাজ করে। আচ্ছা, এটার হচ্ছে পজিটিভ এখানে লেখা থাকে, এখানে লেখা থাকবে পজিটিভের চিহ্ন থাকবে, নেগেটিভের চিহ্ন থাকে। তো লালটা পজিটিভে যাবে, লালটা নেগেটিভে যাবে। তো সেভাবে লাগিয়ে দিয়ে দেখি। এই ফোনে ঢুকে আমার ফোন নাম্বারে কল দিলাম আর কি। হ্যাঁ, আমি কলটা ধরে দেখি কথা হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাছে সফল হয়েছে। বিষয় হচ্ছে আমরা যখন টেকনিশিয়ান ভাইরা যখন আমরা চার্জিং পোর্ট পরিবর্তন করি সেই সময় অতিরিক্ত হিটটা যদি আপনার মাইক্রোফোনে লাগে, সেক্ষেত্রে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়। আসলে যখন আমরা চার্জিং পিন পরিবর্তন করব তখন চেষ্টা করব ইনশাল্লাহ যে আমরা মাইক্রোফোনের যে সাইডটা এই সাইডটিতে সেফলি হিট দেওয়ার জন্য। তা না হইলে হিটের কারণে মাইক্রোফোনটি পরবর্তীতে কাজ করে না। আর যখন আমরা কাস্টমারকে ফোনটি ডেলিভারি দেবো ইনশাল্লাহ আমরা চেক করব আগে যে মোবাইলটা মাইক্রোফোনটা চেক দিব ঠিক আছে কিনা, চার্জিং লাইনটা চেক দিব ঠিক আছে কিনা, কিপ্যাড চেক দিব আমরা ভালো করে যে সব বাটন ঠিক হয়ে কাজ করছে কিনা। এরপরে আমরা কাস্টমারকে দেব, তাতে করে আমাদের কাস্টমারের ভোগান্তিটাও হয় না, আবার আমাদের যে দুটো কথা বলবে সেটাও হয় না।